এটা বুঝাইতাম, এটা লিখতাম একটা, আর এটা দিয়ে কি বুঝায়? অনেকগুলি। এখানে এটা অ্যারে, এটার নাম কি? নাম্বারস। ঠিক আছে? এটা কি, ভেরিয়েবলটার নাম কি? কিন্তু এইটা লিখেই এটার মধ্যে কিছু রাখতে পারবো না। অ্যারে হলো অবজেক্ট টাইপ, নিজে অবজেক্ট টাইপ, কাজে একে নিউ দিয়ে তৈরি করতে হয়। কি দিয়ে তৈরি করতে হয়? আমি যদি বলি নিউ, আবার আপনাকে বলতে হবে এটা দিয়ে কি বললাম, নিউ আইএনটি কত, যেমন আমি যদি বলি 4টা, তাহলে কি বলতেছে, কি বলতেছি বলেন তো? আমি একটা অ্যারে টাইপের ভেরিয়েবল চাই, যার মধ্যে যেটার টাইপ কি, ইন্টিজার, যার মানে 4টা জায়গা থাকে। প্রথম জায়গাটার নাম কি, পজিশন কি 0, দ্বিতীয়টার পজিশন কি, তৃতীয়টার পজিশন কি, চতুর্থটার 3, ইন্ডেক্স আছে যতটা এলিমেন্ট এক কম পর্যন্ত, কারণ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। আচ্ছা, এখন আমার দিকে কোন কোন ল্যাঙ্গুয়েজে 1 থেকে শুরু হয়। আচ্ছা, এখন এর মধ্যে কিছু রাখতে হবে, তাই না? তো আমি যদি বলি নাম্বারস, এই থার্ড ব্র্যাকেট 0 অর্থ কি? প্রথমটা কে, তাহলে এর মধ্যে আমি রাখলাম 11, নাম্বারস 1 দিয়ে কি রাখলাম 22, নাম্বারস 2 মানে কি তৃতীয়টাতে রাখলাম 44। আর জায়গা আছে? আর তো জায়গা নাই। এরপরে যদি আমি 5 4 দেই, কি দিবে? এরর দিবে। কি বলবে? ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, কারণ এখানে ইন্ডেক্স 4টা ছিল, আমি তার বাইরে দিচ্ছি। ঠিক আছে? তাহলে অ্যারে কি, কেমনে ডিক্লেয়ার করেছি হিসাবে? এটা দিয়ে। আচ্ছা, এখন অ্যারের প্রতিটা এলিমেন্ট আমি প্রিন্ট করতে চাই, কেমনে করব? তাই না? তো একটা লুপ চালাইতে পারি, ফর, কি রকম, কত থেকে, পজিশন কত থেকে শুরু হয়? 0 থেকে না? 0 কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত যাবে, তাই না? মানে 4 এর ছোট পর্যন্ত, তাই তো? অ্যারেতে কয়টা এলিমেন্ট? 4টা। আমি তো এখন জানি বলে, অনেক সময় আমি জানি না। তো কেমনে বাইর করতে পারি? নাম্বারস ডট লেংথ, লেংথ মানে কি, এর মধ্যে কয়টা আছে, তার তার থেকে এক কোণ পর্যন্ত ইন্ডেক্স আছে না? তাহলে আমি ইকুয়াল টু দেই নাই, কি দিছি? লেস। 5টা থাকলে 4 পর্যন্ত যাবে, 10টা থাকলে 9 পর্যন্ত যাবে, তাই না? তারপর প্রতিবার কত করে বাড়বে? 1 করে বাড়বে। তাহলে দেখেন তো, এটা দিয়ে আমি প্রিন্ট করতে পারি না? আচ্ছা, আমি বোঝাচ্ছি, আগে আমি দেখি। এটার অর্থ কি? নাম্বারস আই, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি রান করি। সবগুলি সংখ্যা পর্দায় আসছে? আচ্ছা, যে কিভাবে আসলে আমরা একটু প্রিন্ট করি দেখি। এখান থেকে রান করলাম। এটা আই এর মান কত এখন? 0 দিলাম। আই লেংথ কত? নাম্বার ডট লেংথ কত আসবে বলেন তো? মানে কয়টা এলিমেন্ট আছে? ওই যে নাম্বার ডট লেংথ কত আসতেছে দেখেন তো? 4। তাহলে আই লেস দেন 3 মানে কি? কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত যাবে, তাই তো? তাহলে এটা কি এখন ট্রু না? হ্যাঁ, চালাইলাম। এখন নাম্বার কি বলতেছি আমি? নাম্বার আই মানে কি? আই এখন কত? 0, তাই না? তো নাম্বার 0 তে কত কত আছে? 11 আছে না? আচ্ছা, তাহলে পর্দায় আসবে কত? 11 আসবে না? তারপরটায় কত? এখন আই এর মান কত হবে বলেন?
এক বাড়বে, i এর মান কত এখন 1, এটা কত 4 এর চেয়ে ছোট না? গেল। এখন নাম্বার i কত 1 না? এখন কত পরে আসবে, কত এটা আসবে, তারপরে বার কোনটা আসবে, তারপরে ফলস হয়ে গেল, বাইরে চলে আসলো, তাই না? আসতো, আমি যদি এখন কমাই বাড়াই এটাকে, তো আমি অনেক সময় জানি না যে অ্যারেতে কয়টা আছে, অনেক সময় নাও জানতে পারি, তাই না? তাহলে অ্যারেতে কি, অ্যারে ডিক্লেয়ার করে কেমনে, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এটাকে বলে কি, অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে, বা স্কোয়ার ব্র্যাকেট, মানে কি অ্যারের চিহ্ন এটা। আর কোনটা, আচ্ছা এইটার অর্থ কি, এটা প্রিন্ট করবো তাই না? হ্যাঁ, আর আমরা এর আগে শিখছি না পজিশন দিয়ে, জিরো পজিশনে রিপ্লেস হবে, তাই না? এই জিনিসটা কোথায়, এই পুরো জিনিসটা এই জায়গাটায় এসে রিপ্লেস হবে না? আর এইটা দিয়ে কি বোঝায়, একটা করে ট্যাব দাও, ট্যাব মানে না হলে তো সে টি লিখতো, তাই না? ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কি বুঝাই, ট্যাব। নিউ লাইন কি দিয়ে বোঝাই, ব্যাকস্ল্যাশ এন, তাই না? কোটেশন দিলে ব্যাকস্ল্যাশ কোটেশন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা জানি কি ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। হ্যাঁ বলেন, আমি এই যে কত 4 দিলেও তো হইতো নাকি? লেন্থ মানে কি কয়টা আছে, তাই না? হ্যাঁ, কারণ তার থেকে এক কম পর্যন্ত ইন্ডেক্স আছে আমি জানি, তাই না? যদি 5টা থাকে ইন্ডেক্স হবে কত পর্যন্ত বলেন? না, এটার লেন্থ কত আছে, 4। কয়টা এলিমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। লেন্থ দিলে কয়টা এলিমেন্ট আছে, হাউ মেনি এলিমেন্টস ইজ দেয়ার? হ্যাঁ, তাহলে পজিশন তো আছে কত, 0, 1, 2, 3 পর্যন্ত আছে না? পজিশন শুরু হয় কি 0 থেকে, পজিশন শুরু হয় কি থেকে? আচ্ছা, এখন আমার দিকে খেয়াল করেন, অ্যারে কি, এনারমেরেবল, এনারমেরেবল মানে কি, যাকে, এখন ডট নেটে এনারমেরেবল অন্য জিনিস, একটু অন্যভাবে বলতে হয়। এখন আমরা শুধু বলি যে এনারমেরেবল ওই জিনিস যার মধ্যে ফর ইচ চালানো যায়। আরেকভাবে অ্যারেকে প্রিন্ট করা যায় কিভাবে, যদি আপনার কোনো চেঞ্জ করা না দরকার হয়, ফর ইচ। আর একটা কি লুপ আছে, কি লুপ আছে, এটা সিনট্যাক্সটা কি দেখেন, এর প্রতিটা এলিমেন্ট কি একটা ইন্টিজার না? হ্যাঁ, তাহলে একটা আইএনটি দিলাম এন, তারপরে কি লিখলাম, ইন নাম্বারস, অর্থটা কি, সিনট্যাক্সটা কি বলেন তো, একটা ভেরিয়েবল ইন অ্যারে। হ্যাঁ, বললাম যে এটা দিয়ে কি বুঝালাম, যে নাম্বার থেকে একটা করে এলিমেন্ট নাও, এন এর মধ্যে বসাও, একটা করে এলিমেন্ট নাও, ঠিক আছে, তারপর লুপের ভিতরে যা ইচ্ছে তাই বলতে পারে। এখন যদি আমি আগের জিনিসটাই লিখি, আগেরটার মতোই এই লুপটা তো আমরা কখনো দেখি নাই, দেখছি? এখন আপনার জিনিসটা কি আসলে, এন, এন এর মধ্যে আছে না প্রতিটা জিনিস, তাহলে ফর ইচ দিয়েও চালানো যায়, এটা দিলেও একই ভাবে আসবে। এটা কি, কার উপর ফর ইচ চালানো যায়, যে এনারমেরেবল, অ্যারে কি এনারমেরেবল, কাজে এর মধ্যে ফর ইচ আছে। আচ্ছা আমরা দেখি এটা কিভাবে কাজ করে। আমি বলছি একটা করে এলিমেন্ট নাও, এর মধ্যে দাও, তারপরে লুপের ভিতরে ঢোকো, ঠিক আছে, এরকম ঘুরতে থাকবে, যখন আর পাবে না বাইরে যাও। তাহলে দেখি, আমি রান করে দেখি,
এই যে এখানে আইসা নাম্বার 4টা। এখন n এর ভিতরে কত ঢুকাইলো বলেন তো? প্রথম কোনটা 11 পাইছে না? ঢুকলো। পরের বার কত পাবে? 22 পাইলো। ঠিক আছে। এখন কত আছে? 22 নিয়ে ঢুকলো। তারপরের বার 44, তারপরের বার শেষ, কাজ শেষ। না, এটা দিয়ে চেঞ্জ করা যায় না। আচ্ছা, তাহলে কি অ্যারে কে একই নামে অনেকগুলি জিনিস রাখা, সহজ ভাষায় যেটা, তাই না? প্রত্যেকটা আলাদা করে কি দিয়ে, কি দিয়ে? পজিশন দিয়ে, তার ইন্ডেক্স দিয়ে আলাদা হয়। মানে কি সবার নাম একই, কিন্তু যে কি পজিশন আছে, ঠিক আছে, জিরো পজিশনে যে আছে তার আলাদা। আচ্ছা, হ্যাঁ একই টাইপের হইতে হবে, দুই টাইপের। এবং একবার তৈরি হওয়ার পরে সাইজ চেঞ্জ করতে পারবেন না, চারটাই রাখতে হবে। বেশিও করতে পারবেন না, কমও করতে পারবেন না। কয়টা রাখবো আগেই বলতে হবে। আচ্ছা, এটা তো কম। আচ্ছা, জায়গা বানাইছেন 4টা, আপনি 3টাতে রাখলেন, বাকিটা ফাঁকা থাকবে। এইখানে শুরুতে বলছেন তাহলে তো হবেই, কিন্তু তৈরি হয়ে কাজ করতেছেন, একটু পরে বলবেন যে এর সাইজ একবারও হবে না। হ্যাঁ, শুরুতে আপনি তৈরি করার সময় যদি বাড়ান কোনো সমস্যা নাই, তৈরি হয়ে গেছে এরপর আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এখন আপনি অ্যারে তো কি, আরেকটা কাজ নেই, আমি সহজ জিনিস একেবারে। সহজ তো অবশ্যই, আপনি যখন ওয়ানে পড়ছেন কঠিন ছিল না, টু এ গেছেন সব ঠিক হয়ে গেছে না। আমি এখন টু এ পড়ি, আপনি ওয়ানে পড়েন, এই আর কি। তো সেটাই, আপনি পাস করলে আপনিও ঠিক হয়ে যাবেন। আচ্ছা, আমার যখন এলিমেন্ট আমি জানি এই কয়টা এলিমেন্ট আমি রাখবো, তাই না, এই জিনিসগুলি আমার জানা আছে, তাহলে একটা একটা করে ভরার ছাড়া সহজে ভরতে পারেন আপনি। ধরেন আপনি ডাবল, এটার অর্থ কি? আপনি যদি জানেনই সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দেন, আপনার লাগবে না। যেমন, না, ও বানায় ফেলবে, আমি দেখাচ্ছি। এটা নিউ দিয়ে তৈরি করা, কারণ এলিমেন্ট গুলি তো আমার যদি জানা থাকে, ঠিক আছে, তাহলে আমার বলার দরকার নেই, সে বানায় ফেলবে। এটা দিয়ে গই না কয়টা হ্যাঁ, তবে আপনি তাকে হেল্প করতে পারেন। অনেক সময় আমরা এরকম বলে দিই, নিউ ডাবল, এটা লিখলেও কোনো সমস্যা নাই, সেইখান থেকে গইনা কয়টা আছে বের করে ফেলবে, ঠিক আছে। যদি টাইপ শিওর থাকে, আপনার এটা না লিখলেও চলবে। এটা এখানে কয়টা আছে, 1 2 3 4 5, আপনি 5 লিখতেও পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি টাইপ শিওর থাকে, ও যদি বুঝতে পারে, আপনার এই অংশটা না দিলেও চলবে। হ্যাঁ, হ্যাঁ, না, শুরুতে আমি যখন আমার এলিমেন্ট জানি, এত কষ্ট করে একটা একটা করে না ঢুকায় সেকেন্ড ব্র্যাকেটে বলে দিলে ও অটোমেটিক বানায় নিতে পারে। এখান থেকে দেখা সে বাইর করে নিবে। অ্যানিমেশনের মতো কিছুটা হইলো, কিন্তু এটা ভ্যালু, এটার মধ্যে যে কোনো টাইপ রাখা যায়। অ্যানিমেশনে শুধু কি নাম দিয়ে ইন্টিজার ভ্যালু রাখতে হবে। আচ্ছা, এখন আমার কি কি করা দরকার? আচ্ছা, এখানে কয়টা, কত, 5 দিনে মোট বৃষ্টি বেঁচে দিছে কত, আমার জানা দরকার, তাই না? তাহলে কি করি, আমরা তো এগুলি জানি, কেমনে জানি করে, কি একটা ভেরিয়েবল নেই না,
ঠিক আছে, একটা ভেরিয়েবল তো নেই নাকি? তারপরে আমরা এখন ফর ইচ চালাইতে পারি না? হ্যাঁ, কেমনে চালাবো? আপনি যদি টাইপ না বুঝেন var d দেন তাও হবে। কি রেইনফলস, তাই তো? তারপর এই var মানে কি ডান পাশের জিনিস ওইটার প্রতিটা আইটেম সে ডাবল না, ও এটা ডাবল বানাই নিবে। এটার মধ্যে যদি আমি হয়ে গেল না টোটাল, এই লুপের নিচে আসলে কি মোট কত বৃষ্টিপাত হয়েছে আমি জানি না। হ্যাঁ, হয়ে গেল না? তাহলে আমি কি লিখবো? কথা বলেন। আচ্ছা, আচ্ছা, ভালো কথা। তারপরে আমি যদি বলি এভারেজে কত হয়েছে, কেমনে বের করবো বলেন? আমরা 5 কেন লিখতে যাব? কি করব? টোটালকে কি দিয়ে ভাগ দিব? রেইনফল ডট রেন লেং দিয়া। লেং দিয়ে ভাগ দিলেই তো হয়ে যায়। আমার গণার দরকার নাই তো। ওর কষ্টও করুক। তো এই জিনিস তো সহজ, তাই না? হ্যাঁ? হয়েছে? এখন সি শার্প এগুলো অনেক নতুন হয়ে গেছে, অনেক উন্নত মানের হয়ে গেছে। আমার এত হিসাব করে লুপ চালাইয়া এখনকার ল্যাঙ্গুয়েজে আমি টোটাল বাইর করবো, এটা তো হইল না। হইল? তাহলে এটা লাগবে না। আপনি এটার বদলে আরো সহজ বুদ্ধি আছে। এখানে কি এই যে দেখেন এটা আছে না? এই যে দেখেন লিংক আছে না? তাহলে এ আপনাকে অনেক সাহায্য করবে। এটা দিয়েও আপনি পারেন। আপনি কি করেন দেখেন, রেইনফলস ডট দেখেন টোটাল সাম আছে। সাম মানে কি? যোগ কর। আছে। বললেই করে দিবে সে। ঠিক আছে? এত কষ্ট করে আমার লেখার দরকার নেই। যদি যদি এইটা থাকে, এটা থাকলে কি দেখেন একই জিনিস বেরোবে, বেরিয়েছে না? আচ্ছা, আচ্ছা, আমি আস্তে আস্তে বুঝাচ্ছি। এটা যদি বন্ধ করে দেই, দেখেন এটা পাবেন না। ওই যে এরর দিতেছে। এটা হলো কি? এইটা কি? আমরা কি এক্সটেনশনের মাধ্যমে আপনার জিনিসের মধ্যে এক্সট্রা জিনিস ভরে দেয় সে। এটা নতুন আসছে 3.5 থেকে। তো এই জিনিস আপনাকে অনেক বাড়তি সুবিধা দেয়। এইসব কাজগুলি ডাটাবেজে যেমন কোয়েরি করি না? হ্যাঁ? আপনারা এসকিউএল অ্যাক্সেসে কোয়েরি করছেন না? তো আসলে এগুলি তো কালেকশন। টেবিলটা কি অনেকগুলি কালেকশন না? হ্যাঁ? তো ওইখানে যে কোয়েরি করি তাহলে এখানেও কোয়েরি করা উচিত। আসলে আমরা কোয়েরি করি এখানে। ঠিক আছে? ওটা কি করছে? ল্যাঙ্গুয়েজের ভিতর কোয়েরি সাপোর্ট আইনা দিছে আপনাকে। তো ওইটা থাকলে তাহলে এভারেজটাও আপনি ইজি বাইর করতে পারেন। কেমনে? ভাগ দেওয়ার দরকার নাই। রেইনফল ডট ওই যে দেখেন এভারেজ আছে। হ্যাঁ, অবশ্যই। চিহ্নটাই তো বলে প্রপার্টিজ। হ্যাঁ, কখনোই না। না। আচ্ছা, এখন এভারেজও ওর কাছে আছে। তো আপনার এইসব এখন সাম-টাম সব এত কষ্ট করে বের করতে হবে না। আপনি বললেই ও করে দিবে, এগুলো ও জানে। এই যে আপনার এই টেকনিক জানে। আপনি এটা করার সময় সেই সব কাজ করে দিবেন। ঠিক আছে?
আপনি এটাতে ম্যাক্সিমাম কত বৃষ্টিপাত হয়েছে এটাও পাবেন। হাইয়েস্ট বৃষ্টিপাত হয়েছে কত একদিনে, বাইর করেন। এখানে কি পাবেন দেখি আমরা। তাহলে যে এখন আমার এগুলি ল্যাঙ্গুয়েজে অলরেডি সাপোর্ট আছে, আপনার এত কষ্ট করে আর করতে হবে না। এই যে ম্যাক্স, মিনিমাম, এভারেজ এগুলি কমন জিনিস ওর মধ্যে দেওয়া আছে। দেন আপনি কি বলতেছেন হাইয়েস্ট আমার বের করতে হয় না অনেক সময়? হাইয়েস্ট বের করি কেমনে আমরা? আমাদের একটা লুপ চালাইতে হবে, খুঁজতে বাইর করতে হবে। দরকার নেই, ও জানে। তাহলে মিনিমাম আছে। তো এগুলি আর এখন কষ্ট করে দরকার নেই। বুঝল? হ্যাঁ? তো এগুলি ছোটখাটো জিনিস, ল্যাঙ্গুয়েজ অনেক উন্নত, আপনাকে এইসব জিনিস করে দিচ্ছে। বড় বড় জিনিস নিয়ে মাথা ঘামাও, ছোটখাটো জিনিস নিয়ে মাথা ঘামায় না। মানে অনেক কমপ্লেক্স জিনিস নিয়ে মাথা ঘামান এইসব জিনিস। এগুলি এবিসিডি সবাই করছে, একটা স্টুডেন্ট মানে এগুলি পারে। তো এগুলি সে ধরে নিয়েছে, এগুলি পারে, এগুলি তোমার দরকার নেই, করে দিবা। ঠিক আছে? আচ্ছা, এর বোঝা গেছে? হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও 13 থাকলে থাকবে না কেন? অ্যাপ্লাই করবেন না কেন? আপনি ভিজুয়াল স্টুডিওতে কাজ করতেছেন না, 4.5 এ কাজ করেন, তো কেন পাবেন না? বোকার মতো কেন কথা বলতেছেন? ওইখানে কি না জানা লোক বসে রয়েছে? যে পরীক্ষা নেয় সে কিছুই বুঝে না। হ্যাঁ, মেশিনের সমস্যা, হার্ডওয়্যারের প্রবলেম আছে, কিন্তু সফটওয়্যারে তার প্রবলেম নেই। সফটওয়্যার তার সে বানায় নেই। সমস্যা হলে ওনারা আগের দিন যে ইনস্টল দেয় না। আর পরীক্ষা হয় এখানে অনেক লেভেল। আপনাদের আগে এনটির পরীক্ষা হয়। এনটির পরীক্ষা মানে মেশিন সব উল্টা পাল্টা করে বলে। ওরা ওএস কয়েকটা দেয়, ওদের কাজই এটা, তো আপনাদের প্রবলেম হবেই। আপনাদের পরীক্ষা আগে নিয়ে ওদের পরীক্ষা শেষে দিলেই হয়ে যায়। অনেকগুলি ওএস থাকে ওখানে, ডাটাবেজের পরীক্ষা হয়, এই জন্য প্রবলেম করে। উইন্ডোজে তো প্রবলেম থাকে অনেক। আচ্ছা, এটার সহজ কথা, তাহলে অ্যারে এগুলিকে কি বলা হয়? এগুলিকে কি বলা হয়? ওয়ান ডাইমেনশনাল অ্যারে। অ্যারে আবার মাল্টি ডাইমেনশনালও হইতে পারে। ঠিক আছে? মাল্টি ডাইমেনশন মানে কি? যার দুইটা ইন্ডেক্স আছে। এরকম হয় না? রো কলামে ডাটা রাখে না? হ্যাঁ? আচ্ছা, আগে এইটাই আগে করেন। তাহলে অ্যারে কি? এই এই এইটা কখনই ব্যবহার করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করে দেখি। অ্যারেতে শুধুমাত্র যে আপনি এরকম ভ্যালু রাখবেন তা না, অবজেক্টও রাখা যায়। ঠিক আছে? কি রকম? আরেকটা ক্লাস এড করি, আরেকটা কাজ করি, তাই না? এগুলি থেকে একটাতে ইন্টিজার রাখছিলাম, একটাতে কি রাখছিলাম? তিনটাই করেন না। আচ্ছা, ইন্টিজার রাখছিলাম, ডাবল রাখছিলাম, তাই না? শুধু প্রাইমিটিভ না, সব টাইপের জিনিস, যে কোনো জিনিস অ্যারেতে রাখা যায়। যে কোনো জিনিস রাখা যায়। তাহলে আমরা দেখি অ্যারেতে আরেকটা কাজ করে দেখি। ধরা যাক আমার একটা ক্লাস আছে। কি আছে ক্লাস? পাবলিক আর দিলাম না। ঠিক আছে? এটা তো আমরা জানি, এটা শিখছি না? এটা কি প্রপার্টি এভাবে শিখতে পারি না? তো সিম্পল প্রপার্টি আমরা এইভাবে লিখে দিই। পাবলিক নাম তো আর স্ট্রিং হয় না।
আচ্ছা, তার আগে একটু কাজ করে নেই। আচ্ছা, এর আগে এখন আমরা সাজাইতে পারি। আমাকে বললো যে এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, কেমনে সাজাও, তাই না? এর আগে কি করা যায়? সর্ট বললেই কি আছে দেখেন তো। নাই, দেখি তো না। কিন্তু আরেকটা ক্লাস আছে। কি ক্লাস আছে? অ্যারে ক্লাস। হ্যাঁ, তার মধ্যে একটা স্ট্যাটিক মেথড আছে কি সর্ট। সর্টের মধ্যে কি ঢুকাই দিলাম? রেইনফলস ঢুকাই দিলাম। তাহলে সে সর্ট করে দেবে কি অর্ডারে? অ্যাসেন্ডিং অর্ডারে। আচ্ছা, আমরা একটু প্রিন্ট করে দেখি সর্ট হয়েছে কিনা, তাই না? ডিফল্ট ভাবেই সে অ্যাসেন্ডিং অর্ডারে, কারণ আর কোনো মেথডই নাই, একটাই সাজাতে পারে অ্যাসেন্ডিং অর্ডারে। এখন ডিসেন্ডিং অর্ডারে কেমনে সাজাবো সেটাই হলো ঘটনা, কারণ আর সে পারে না। তাহলে আমরা একটা লুপ চালাতে পারি। লুপ, এখন একটা কি লুপ শিখছি? ফর ইচ। তাহলে কি দিলাম? ডিসেন্ডিং করতে পারলেন, আমি তো শর্ট দিছি, দেখি কি অর্ডারে সাজাইছি। আচ্ছা, দেখি এটাতে কি হয়, কি অর্ডারে সাজাই দেখি। কোন অর্ডারে সাজাইছে? অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে ডিসেন্ডিং করবো কেমনে? ডিসেন্ডিং করতে চাইলে এটাকে শর্ট করেন, তারপর রিভার্স করেন, উল্টা করে দেন, উল্টাই দেন। রিভার্স করার কোনো মেথডটা কি? এরএস কে শর্ট করে উল্টাইয়া দেন। সে বাই ডিফল্ট একটাই পারে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় দেয়। তারপর উল্টা করে নেন আপনি। তাহলে কি এটা ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে যাবে না? হয়ে গেল? তাহলে আসলে এখন কি এসে আছে? ডিসেন্ডিং, তাই না? প্রথমটা শর্ট হইলো তো, তারপর উল্টাই দিল, সোজা করে ঊর্ধ্বক্রম সাজাইলো না, ঊর্ধ্বক্রম বলে না কি বলে, তারপরে কি উল্টাই দিলে, তাহলে তো কি উল্টা হয়ে গেল না? উপরের দিকে যাচ্ছেন, ঘুরাই দিলেন নিচের দিকে যাবেন, তাই না? হ্যাঁ, না হলে কি হইতো? যা দিছে না তার উল্টো হয়ে যেত। এই যে এইটা যেমনি আছে না, দেখেন তাই হবে। তার উল্টো হয়েছে, উল্টা দিক থেকে আসতেছে। প্রথমে 30.21, তাই না? শর্ট না করে যদি উল্টান তাহলে লাভ আছে? শর্ট হয় না, কারণ শর্ট তো বন্ধ করে দিচ্ছি, শুধু রিভার্স রাখছি। 30 উল্টা দিক থেকে প্রিন্ট করে দিচ্ছে, উল্টা করে দিছে। তো এইটা যদি আপনি শর্টটা করেন ডিসেন্ডিং অর্ডারে, কেমনে করবেন? শর্ট করতে হবে আগে, শর্ট করলেই সে অ্যাসেন্ডিং অর্ডারে করে দিয়ে বসে থাকে। রিভার্স করলে কি করে? ওইটাকে উল্টায় দেয়, ওইটাকে। হ্যাঁ, না 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 না, এর রেনফলসের এই মেথড নাই, এটা এর মেথড। রেনফলের তো খুঁজে পাইলেন না, পাইছেন? আমি দেখলাম তো, পাইলাম না, দেখাইলাম তো, আমি রেনফলসের মধ্যে ডট দিছি, পাই না। আছে, আছে। কিভাবে? আপনি যদি এটা না করেন, একটা বুদ্ধি আছে। আচ্ছা, অ্যাক্সেসে আপনি কি করতেন? অর্ডার বাই করতেন তো, তাই না? শর্ট করলে অর্ডার বাই থাকতো না? এটাতে অর্ডার বাই আছে। কি আছে? কিন্তু এই সিনট্যাক্সটা একটু অন্যরকম। অর্ডার বাই কি লিখতে হয়? অর্ডার বাই। এখন ঘটনা হচ্ছে কেমনে?
আপনাকে বলতে হবে। তো এটা আপনার জন্য একটু কঠিন হবে, কাজেই ওটা করেন। এটাকে সামনে শিখবেন, এই বইতে আছে, বলেই যে শিখবেন না যে তা না। তো এখনকার জন্য কঠিন। তাহলে অ্যারে এইটুক বোঝা গেছে। তা আমি অ্যারেতে যে কোনো টাইপ রাখতে পারি। অবজেক্ট টাইপ কি রাখতে পারি? পারি। আমি ইডিয়েট ধরেও রেখে দিতে পারি। ঠিক আছে? কিরকম? তাহলে অ্যারেটা লিখবো কিরকম? সিনট্যাক্সটা কি দিব? এই অনেকগুলি ইডিয়েট থাকবে, তাই না? এখন সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলেই হইল, তাই না? অনেকগুলো ইডিয়েট বানাই দিতে হবে। এই তো? একটু বানাই দেই। হুম? কেন নিউ বাইরে হবে? নিউ দিয়ে বানাই না আমরা? তো এখানে বানাই দেই না। হবে না? এটার ভিতরে প্রতিটা জিনিস কি একটা ইডিয়েট না? তো ভিতরে বানাই দিচ্ছি। এরকম আপনি নিচে নিচে লেখেন। সবচেয়ে সহজ হয় এটা এইভাবে লেখলে। আরো লেখেন। দেখতে ভালো লাগে, ঠিক আছে, দেখতে ভালো লাগে। আচ্ছা, না, অবজেক্ট বানায় কি দিয়ে? নিউ দিয়ে বানায় না? তাই না? এটা এখানে এরকমও লিখতে পারতাম। ধরেন এইখানে বানাইলাম। বানাই এখানে I1 লিখতাম, তাই না? তাই লিখতাম না? না লিখে আমি কি করলাম? ডাইরেক্ট এখানেই বানাই দিলাম। একই কথা না? হ্যাঁ? কারণ ওইটাকে আমার দ্বিতীয়বার দরকার নাই। অ্যারেতে তো ঢুকাই ফেলছি। আচ্ছা, এটা দিয়ে একটু পেইন্ট করে দেখি। তাই না? আচ্ছা, পেইন্ট করি আমরা। আমরা এখন ফর ইচটাই আমাদের এখন সুবিধা, তাই না? ফর ইচ কি করলাম? এরকম না? আচ্ছা, তাদের নেম আর র‍্যাংক লিখে, তাই না? 0। তাহলে কি হবে? পর্দায় আসা উচিত না? এখন আমার এটাকে কি বানাইতে হবে? দেখা যাচ্ছে না, এই যে করে দিচ্ছি। এখন দেখা যায়? আচ্ছা, ছোট ছোট বড় বানাই দিচ্ছি।
এখন আসতেছে? ঠিক আছে, আমি পর্দায় লিখছি এটা, আমি উপরে লিখি নাই তো ওকে করবে, আমি তো শুধু তাদের এগুলি প্রিন্ট করছি। আমি লিখছি এখানে কোথাও? আচ্ছা, তাহলে কি অ্যারেতে অবজেক্টও রাখা যায়। আসলে অ্যারে নিজে কিন্তু কি রেফারেন্স টাইপ, নিজে কি কেন নিউ দিয়ে তৈরি করি দেখেন, কিন্তু তার ভিতরে ভ্যালু টাইপ থাকে, কিন্তু তার ভিতরে ভ্যালু টাইপও রাখা যায়, রেফারেন্স টাইপও রাখা যায়, কিন্তু নিজে কি রেফারেন্স টাইপ, কারণ তাকে নিউ দিয়ে তৈরি করতে হয়। রেফারেন্স টাইপ কি নিউ দিয়ে তৈরি করতে হয় না? বোঝা যাচ্ছে? তাহলে অ্যারে আসলে কঠিন কিছুই না, শুধু সিনট্যাক্সটা বুঝলেই হয়। আমরা অ্যারেকে এরকম বানাইতে পারি, আবার ২ লাইনেও লিখতে পারি। লিখতে পারি না? একই কথা না? আচ্ছা। আবার আরেকটা কি শিখছি আমরা? যে অ্যারে যদি জানি তাহলে এরকম আমরা তৈরি করতে পারি। ডাইরেক্ট লিখে দিতে পারি। আবার এরকমও লিখতে পারি। নিউ তাকে হেল্প করতে পারি। অনেক সময় ও টাইপ বুঝে না। টাইপ যদি না বোঝে আপনি টাইপটা বলে দিবেন। ওকে হেল্প করাটা ভালো। ঠিক আছে? আচ্ছা। এটা না লিখলেও চলে। যদি এগুলি তো কমন টাইপ ও বুঝে। যদি অনেক সময় যদি না বোঝে তাহলে কি করব আমরা? এখানে লিখে দিব। নিউ কয়টা তাও আপনি বলে দিতে পারেন। না বলে দিলেও গইনে নিবে এটার ভিতর থেকে। ঠিক আছে? তবে এরকম লিখে দেওয়া ভালো। এটা গুড প্র্যাকটিস। যে সবসময় টাইপ ওকে সিওর করে দাও। যাতে ও কনফিউজ না থাকে। অনেক সময় ও ধরতে পারে না। তখন এরর দেয়। ঠিক আছে? ঠিক আছে তাহলে করেন। ১ম টা না ২য় টা থেকে করেন। ঠিক আছে?